হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শীতকালে পিঠে পুলি করবো না সেটা তো হয় না, তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রসপুলি। রসপুলিটা সম্পূর্ণ তোমরা একটুও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে দুধটাকে আমি জাল দিয়ে নেব, একটু ঘন করতে হবে। যাই হোক, আমার অনেকটা ঘন হয়েও এসেছে। এবার আমি দুধটাকে পাশে রেখে দিয়ে পুলিটা বানিয়ে ফেলবো। পুলিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা নারকেল, চিনি আর সুজি। এইটা দিয়ে একটু পাক দিয়ে আমি পুলিটাকে বানিয়ে ফেলব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। পুলির ডোটা আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো, হাতে এরকম শেপ করে লম্বা একটু এরকম যেরকম খুশি এইভাবে আমি পুলির শেপটা করে নেব। এইভাবে আমি পুলিগুলো বানিয়ে নেব। এবার আমি আবার দুধটাকে বসিয়ে দিয়েছি। এতক্ষণ আমি রসপুলি বলে গেছি এবং সবটা এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, চুষি। এটা বাজারে কিনতে পাওয়া যায়, মেশিনে কাটা। তোমরা অনেকেই হয়তো এই চুষিটার খোঁজ জানো না। ভীষণ ভালো হয়। এই চুষিটা দিয়ে আমি রসপুলি বানাবো। এই চুষিটাকে আগে প্রথমে আমি ধুয়ে নেব। ধুয়ে এটাকে দুধের সঙ্গে ভালো করে একটু সেদ্ধ করে নিই। চুষিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি দুধের সাথে এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সময় লাগে না, অল্প একটু ফুটলেই সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে নাড়াতে হবে, না নাড়ালে কিন্তু দলা পেকে যাবে। নাড়াতে নাড়াতে কিন্তু একটু দেখে নেব চুষিগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটু নরম নরম হলেই পাটালি গুড় দিয়ে দেবো। আমি যেহেতু গুড় দিয়ে করব সেহেতু আমি কিন্তু এক ফোঁটাও নুন দেবো। চুষিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পাটালি। পাটালি গুড়টা যখন দুধের সাথে ভালোভাবে মিশে যাবে, সবার শেষে আমি পুলিটা দিই। আমাদের বাড়ির লোকেরা আমার ছেলের বাবা, এরা আবার পুলিটা ভালো খায় না। তাই আমি এটাই বন্দি করেছি যে ওদেরও খাওয়া হবে, আমারও খাওয়া হবে। এই চুষিটা দিয়ে ওদেরকে দিয়ে দেবো সুন্দর করে, পুলিটাকে বাদ দিয়ে। আর পুলিটা দিয়ে আমি খাবো, তাহলে সবারই খাওয়া হবে। এই জন্যই আমি এইভাবে রসপুলিটা বানাই। ঘনিয়ে আসবে তখন আমি পুলিগুলো দিয়ে দেব। আমার মতো করে তোমরাও একদিন বানিয়ে খেও। আমি বলছি, তোমরা কিন্তু নিরাশ হবে না, ভালোই খাবে। পুলিটা দিয়ে বেশি নাড়ানো যাবে না, তাহলে ফুলে যাওয়ার ভয় থাকবে। তাই আস্তে আস্তে একটু নাড়িয়ে, যাতে তলাটা না লাগে, সেই জন্য খুব আস্তে আস্তে একটু নাড়িয়ে একবার ফুটিয়ে নিলেই নামিয়ে নেব। রসপুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার এই রসপুলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।